ইরান যুদ্ধের জেরে জ্বালানি তেলের সংকটে বিপাকে মানুষ। তেল সংকট ও চোরাই কারবার নিয়ে বিস্তার আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর সত্যতাও মিলেছে সরেজমিনে। সরকার তেলের পর্যাপ্ত মজুদ থাকার দাবি করলেও রাজধানী সহ দেশের অনেক জায়গায় মিলছে না জ্বালানি তেল। বন্ধ রয়েছে অধিকাংশ পেট্রোল পাম্প। তবে অনেক জায়গায় চোরাইভাবে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। তেল পাওয়া যায় না, অথচ খোলা বাজারে বলে ওরা 200 টাকা করে লিটার, 500 লিটার তেল লাগবে। ওরা কই থেকে পায় তেলগুলা পাম্প না দিলে? এটা নামে এখন ভাই। দেশজুড়ে যখন জ্বালানি তেলের হাহাকার, তখন কোথাও কোথাও অবৈধভাবে ইচ্ছামতো বিক্রি হচ্ছে তেল। তথ্য বলছে বেশি টাকা দিলেই মিলছে সব ধরনের জ্বালানি তেল। ডিভিসির যাত্রা এবার সেই চোরাই তেলের সন্ধানে। বেশ কয়েক জায়গায় ঘোরার পর রাস্তার পাশের এক দোকানে দেখা গেল বোতলজাত তেল। ডিভিসির গোপন ক্যামেরা নিয়ে এবার সেই দোকানে ক্রেতা সেজেই বাইক ও প্রাইভেট কারের জ্বালানি তেল চাইলে বলা হয় এখানে পর্যাপ্ত তেল নেই, সামনে গিয়ে তার পরিচয় দিলেই হবে। দোকানির কথা মতো এবার গন্তব্য আগারগাঁও তালতলা। কিছু দূর যাওয়ার পরে চোখে পড়ল মূল সড়কের পাশেই টিনশেড একটি ঘর। ঠিক তার পাশেই সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি ঢুকছে বের হচ্ছে। কয়েক ঘন্টা নজর রাখার পর এবার ভেতরে যাওয়ার পালা। প্রবেশ করতেই ডিবিসি নিউজের ক্যামেরায় ধরা পড়ে একটি দামি গাড়ি। ক্যামেরা দেখেই তাড়াহুড়ো করে পালিয়ে যান চালক। এটা নামে এখন ভাই। পর্দার আড়ালে কি হচ্ছে এবার তা জানতে চাওয়া হয় পর্দার আড়ালের মানুষগুলোর কাছেই। ওইটা দাদা আমার কাছে আয়ার 2 লিটার 1 লিটার করে পেয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 200 টাকা পাইলো ট্রেনের ড্রাম এসে থাকতে বলে 8টা 10টা করে ড্রাম আইসবাতে কিনবো নালে বেচবো, কারণ আপনাকে দেখে তো আরো ভয় পেয়ে আরো গেল। এটা একজন জানান বাপদাদার আমল থেকেই চলে আসছে তাদের এই ব্যবসা, তবে বর্তমানে তেল সংকটের প্রভাব পড়েছে। চেষ্টা ভাই পেটের দিয়ে করতেছি, আবার জন্ম সংকট এই ব্যবসা আগের ব্যবসা নাই। আগে আমরা যে ব্যবসা করছি এই দেশে ওই ব্যবসা নাই। আমার বাবা লাখ লাখ টাকা কামাই গেছে। অনেক সময় নিজেদের মোটরসাইকেল এবং গাড়ি ব্যবহার করে পেট্রোল পাম্প থেকে চাহিদার চেয়ে বেশি জ্বালানি সংগ্রহ করে তারা, পরে এখানে বিক্রি করে বেশি টাকায়। মানে আগে তো একটা গাড়ি যায় মনে করে দিয়ে গেছে 20 লিটার 30 লিটার, এখন এই গাড়ি তাই যায় 2 লিটার লিটার হিসেবে। ওদের জন্য না, আমরা কি অন্য দেশের মানুষ টাকা কিনা লাগে। ক্রেতা জানান কোথাও না মিললেও টাকা বেশি দিলেই এখানে পাওয়া যায় সব ধরনের তেল। সবশেষ নানা প্রলোভনে প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টাও করে এই চক্র। চোরাই তেল বিক্রিতে ব্যবহৃত 2টি গাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে একজনের ফোন বন্ধ পাওয়া যায়, আর একজন কথা বলতে রাজি হননি। আমরা জানি না রে ভাই, কি বললে এটা আপনি? এটা তো অ্যাপসার একটা ঘটনা, অ্যাপসার। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।